না। বললে কেন? কোরআন নিষেধ করেছে, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া কোন পশু জবে হলে মুসলমানের খাওয়া যাবে না। বাদশা বলছে রুটি খা, বলে বেনামাজির হাতে খাবো না। মদ খা, আল খামরু, মদ খাওয়া যাবে না। বাদশা বলছে ঠিক আছে, তোদের বেঈমান করব, তারপর মেরে ফেলবো। কি করে? 70 জন রমণীকে সাজানো হলো, বিশ্ব সুন্দরী, বিশ্বের বাছাই করা রমণী, বিশ্বের বাছাই করা 70 জন রমণীকে বলে এই জেলখানায় গিয়ে মুসলমানদের ঈমান নষ্ট করে দে। জেলখানার ভিতরে যখন 70 জন রমণী নাচ আরম্ভ করে দিল, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, বিশ্ব ইতিহাস রে বন্ধু, 70 জন সাহাবা একসঙ্গে বলে উঠল, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। বাপের বেটা সাদ্দাম, সাদ্দাম নামে আগে বড়া সিমেন্ট মাটি দাম, দানের খোদা তুমি দিও পরিণাম। এমাজুদ্দিন নামে বন্ধ 500 টাকা দানি, এ দানও কবুল করো তুমি কাদের করে। ভাই 1000 টাকা যদি 10টা না হয়, 500 টাকা তো 10টা হবে। আমার ভাই এমাজুদ্দিন একটা দিয়েছেন, এর সঙ্গে একটা 500 টাকা কেউ জোড়া দিতে পারেন? ওয়াখালাকনাকুম আজওয়াজা, তোর বিবি বুড়ো হবে না, জোয়ান থেকে যাবে, দে ভাই, আল্লাহ জোড়া জোড়া বানাইছে। মা খালাদের মধ্যে যদি কেউ থাকো, মা একটা 500 টাকা লক্ষ্মী ভান্ডার থেকে দাও। মা লক্ষ্মী ভান্ডারে হুড় হুড় করে ঢুকছে, মা ইনকামিং আউট গোয়িং। আমার এক ভাই 100 টাকা, এ ভাই তোরা তো জীবনে কত টাকা কত লটারি কেটেছিস, মোবাইল রিচার্জ করেছিস, এই 500 টাকার একটা জোড়া কেউ দিতে পারবি না এই দলে? দেখি কোন প্রেমিক আছেন 100-500 টাকার জোড়া, আল্লাহ তার জীবনের জোড়াকে সঙ্গ রাখবে। ইকরা কামাল্লাহ কামা আকরামতানি, এই দলের মধ্যে কেউ একজন আছেন ভাই? 500 টাকা একটা জোড়া কিনে দেবে মা খালাদের মধ্যে কেউ? ওগো মা দরদি, সারি ভুল ভেঙে দিও খোদা তুমি জীবনের ভুল, 3 বড়া সিমের মাটি নাম সারি ফুল, আল্লাহ তুমি পার করো তার পুলসেরাতের ভুল, ভেঙে দিও খোদা তুমি জীবনের ভুল, লাগায় নদীর তুমি একুল একুল। এর সঙ্গে একটা জোড়া কেউ হবেন না? 500 টাকা নগদ না পারেন বাকি লিখান। চাল দোকানে বাকি, তেল দোকানে বাকি, আলুর দোকানে বাকি, গোশ দোকানে বাকি, মিষ্টি দোকানে বাকি, সার দোকানে বাকি, এখানে না হয় বাকি থাক। হাসান ভাই, ভাইরা ও ভাই, একজন কেউ যদি থাকেন এই দলে, 500 টাকার একটা দাতা চাইছি, না হয় 1 বস্তা সিমেন্ট দেন। 1 বস্তা সিমেন্ট মাটি দেবার মতো কেউ নাই। যখন বাদশা বলল দাঁড়াও, 70 জন রমণী জেলখানার ভিতরে এসে গান আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ। আলাউদ্দিন আশ্চর্য প্রদীপ, বন্ধু আমারও নামেতে জোড়া দেখো মিলে গেল তোমার দয়াতে। আর একটা যদি 3 নম্বরে কেউ হতেন, 3 বার কুল্লি করো, 3 বার নাকে পানি দাও, 3 বার মুখ ধো, 3 বার হাত ধো, একটা প্রসেস আছে ভাই। কেউ যদি 3 নম্বরে একজন দিতে পারেন, ফালাসাতুন লিয়ালিল ওয়াল্লাইলু ওয়ান্নাহার, এইখানে আসেন না। হাইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, যেটা মরুর বালু ধন্য হলো, লেগে নবীর পায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, 3 নম্বরে একটা 500 টাকা চাইছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। একটা 500 টাকা এখন কি হয়? মেয়েদের পক্ষ থেকে আমার মা 150 টাকা দিয়েছে, আল্লাহর কপালে যেন সতীর না জোটে, যদি বুড়ো হয়ে যায় ওর মেয়ের যেন না জোটে, যদি বলে আমার মেয়ে নাই তোর বৌমার যেন না জোটে, বৌমার যদি না হয় ওর বুনঝির যেন না জোটে, ওর গোষ্ঠীকে গোষ্ঠী যেন আল্লাহ বাঁচিয়ে নেয়। সুবহানাল্লাহ। বেনামিতে 1500, 150 টাকা দান, বেনামির দান কবুল করো রহমান। বিয়ে হয় তখন ব্রেন ক্র্যাক হবে, তখন মরবে। বেশি বিয়ে করলে বুঝতে পারবে, একটা পুষতে পারে না, দুটো পুষবে। আধ পাগলার বেটা ফুল পাগলা। বিশ্বাস করেন আমার ওস্তাদের নাম ছিল সাদিমানি। কি নাম? তা আমি তখন পড়ি একটা মাদ্রাসায়, উনি আমাকে বলে আবু ওবায়দা জলসায় যাবি? আমি বললাম হ্যাঁ। কিছু না পাই বোর্ডিং থেকে ভালো খেতে পাবো তো। বিশ্বাস করেন জলসায় গেছি, সকালবেলা আসবার সময় বললো এই শোন, ওই মাছ বিক্রি হচ্ছে দেখ, একটা বড় কাতলা মাছের মাথা বিক্রি হচ্ছে। আমার ওস্তাদ বলছে আবু ওবায়দা ওই মাথাটা নিয়ে এলে। 10 টাকা দিয়ে মাথাটা কিনলাম। তখনকার বাজারে 10 টাকা বিরাট ব্যাপার। এত বড় মাথা, শাল পাতা বেঁধে দিচ্ছে। আমি মনে করলাম রাতের বেলায় জলসাই খেলাম, আর এই মাথা যার বাড়িতে নিয়ে যাবো আর জান ভরে খাবো। ওনার কোনো ছেলে মেয়ে নাই। বিশাল করের মধ্যিখানে পুকুর, এদিকে টিনের বাড়ি ওদিকে টিনের বাড়ি, ওরও ঘাট বাঁধা এরও ঘাট বাঁধা। মাথাটাকে মনে করে নিয়ে আমি বড় মার বাড়ি গেলাম। আমা বড় মা এই দেখো মাওলানা সাহেব মাথা দিয়ে পাঠিয়েছে। বড় মা চোখ বার করে বলছে আহ, গোটাই মাছটা ওর বাড়িতে দিয়ে আর আমার বাড়িতে মাথা, তোর ঝোঁটা দিয়ে ডলে দেবো। সর্বনাশ কি জ্বালা রে। আমি মনে করেন তাহলে ছোট মার বাড়ি যাই। ছোট মার বাড়ি থেকে ছোট মা বলছো ওর বাড়িতে ধর দিয়ে এলি আর আমার বাড়িতে মাথা। ওর বাড়িতে বার হতেও দেখেছে, এও তাড়ে। আমি রাগ করে গিয়ে মাওলানার কাছে মাথাটা ফেলে দেবো, বললাম ঘোড়ার ডিম আমি যাবো না। মাওলানা সাহেবের এক বোন ছিল, 2 ভাজের চুলের মুঠি ধরে টেনে এক জায়গায় কাঁড়ি করলাম, ছেলে পুলে আমরা সব দে মার গোপা গুম মার বুঝলা। মাওলানা সাহেব কেতাব পড়াতে পড়াতে আমাকে বলেছিল যে বিশ্বাস কর আমি বিয়ে করছিলাম না, ওই বুড়ি বললো তোমার ছেলে হচ্ছে না আরেকটা করো, ওর লেগে বিয়ে করলাম। তো দুজনে এত দুশ্মন আমি জীবনে আর দেখি নাই। বলে বাবারে জীবনে মরে গেলে 2টা বিয়ে করিস না, ভাটার আগুন দপদপ করে জ্বলবে। আমি বললাম মাওলানা কেন? কত দিলেন? 50 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করে নিন, আল্লাহ জানে মালে হেফাজত করুন। আরে ভাই একটা 500 টাকা কেউ দিতে পারলি না এই দলে? বিশ্বাস করেন 2000 সালে বন্যা এসেছিল। কত সালে? 2000 সালে বন্যা এসেছিল। সেই বন্যায় কত বাড়ি, কত ঘর, কত মসজিদ ভেঙে গেছে। আমারও তখন মাটির বাড়ি ছিল, আমারও মাটির বাড়ি ভেঙে গিয়েছিল, কত মসজিদ ধূলিসাৎ হয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি ভাই, একটা ঘটনা আপনাদেরকে তুলে বলি। 2013 সাল, কত সাল? 2013 সালে আমার জমির পাট কাটা হয়েছে। আমাদের দেশে সবারই কেটেছে, পাট মুনিশ করা হয়েছে, কাদা এরকম তুলে পাটের ওপরে দিতে গেছে। সেই কাদার ভিতর থেকে একটা কোরআন শরীফ উঠে আসে। বিশ্বাস করেন কোরআনটা কাদার ভিতর থেকে যখন তুললো, কোরআনের ওপরে যে চামড়ার জিল ওটা পচে গেছে, কোরআনের পিসবোর্ডটা ওটাও পচে গেছে, যে কর দিয়ে কোরআন সেলাই সেটাও পচে গেছে। 30 পারা কোরআন, বিশ্বাস করেন একটা অক্ষর নষ্ট হয়নি। সুবহানাল্লাহ বলুন। সাংবাদিকরা বলছে আবু ওবায়দা সাহেব, সুবহানাল্লাহ, তাজামুল হক 3 নম্বরে 500 টাকা দান। এ দানের খোদা তুমি দিও প্রতিদান, এ দানের প্রতি তুমি হয়ে মেহেরবানি, আল্লাহ তুমি দিও তারো সুখের জিন্দেগানি। নারায়ে তাকবীর।
500 টাকা দাও বাবু। তাজাম্মুল হক দিয়েছে। বাদশা বলছে না, আমার পানি খেলি না, আমার গোশ খেলি না, আমার মেয়েদের সঙ্গে কুকাজ করলি না। মেয়েরা বললেন, জাহাপনা, এই জেলখানায় যারা আছে এরা মানুষ নয়, আমরা ওদের প্রেমে ফেলবো কি? ওদের প্রেমে পড়ে গেছি, কোরআনের ধবলি জ্ঞানে আমরা মগ্ন হয়ে গিয়ে ওদের প্রেমে পড়ে আমরা মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলুন। বাদশা দাঁতের বড় দাঁত রেখে এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দে। বুখারী শরীফে এসেছে, কাকে আগে ফাঁসি দেব? একসঙ্গে 70 জন বলে উঠল আলহামদুলিল্লাহ। বাদশা বলছে, কি জাত রে তোরা, মেরে ফেলবো, ফাঁসির মঞ্চে জিভ বেরিয়ে যাবে, আর বলছে আলহামদুলিল্লাহ। তোমাদের মধ্যে নেতাকে? সাইর বললেন আমি। বললে আমাকে নিয়ে চলো। ফাঁসির মঞ্চে গলায় দড়ি দেয়, সাইর দাঁত বার করে হাসে। বাদশা বলছে, তুমি হাসো কেন? সাইর বলছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলে, তোমার জান, তোমার মাল, তোমার জীবন, তোমার জৈবন, তোমার মন, তোমার প্রাণ আল্লাহ রাস্তায় দেবে। আল্লাহ তোমার রক্ত চামড়ার বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবে। এপারে দুনিয়া, ওপারে জান্নাত। আমার গলায় ফাঁসি দিচ্ছ, আমি তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে যাব, সেজন্য আমি হাসতেছি। বাদশা বলছে, রে মুসলমান, তোর নামটা কি বল? বলে, আমার নাম হযরতে সাইর। বাদশা বলছে, হ্যাঁ হ্যাঁ, তুমি কি তায়েফের জঙ্গলের কাঠুরিয়া নাও? বলে, জি হ্যাঁ। ওগো কাঠুরিয়া, মনে কি নাই আমার? তুমি আমাকে পিপাসায় পানি দিয়েছিলে, খুশায় খুদাই খেজুর আর মধু দিয়েছিলে। হরিণ ধরতে গিয়ে, মারতে গিয়ে গাছে ধাক্কা লেগে পড়ে গিয়েছিলাম, আমার মাথা কেটে গিয়েছিল। সালাসাতুনা লিয়ালিন ওয়াল লাইলু ওয়ান নাহার, 3 রাত 3 দিন পর্যন্ত আমার কোনো জ্ঞান ছিল না। তুমি আমার পিপাসায় পানি খেজুর দিয়েছিলে। তুমি কি সেই তায়েফের জঙ্গলের কাঠুরিয়া নাও? বলো, জি হ্যাঁ, আমি আগে ছিলাম কাঠুরিয়া, এখন আর কাঠুরিয়া নাই, এখন আমার নাম হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাদশা বলছে, সাইরে, আমি ইহুদি মানুষ, আমি মুসলমানের কোনো ধার নিই না, মুসলমানের কাছে কোনো কর্জ রাখি না। কি দিয়া তোমার ঋণ শোধ করব বলো? ও মুসলমান, যে ফিলিস্তিনের মাটিতে যুদ্ধ চলছে রে, ও মুসলমান, একটু খবর নিয়ে দেখো, ওই ফিলিস্তিনের মাটিতে মসজিদ আছে, এই মসজিদটার নাম হলো মসজিদুল আকসা। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল আকসা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহর নবীর মেরাজ সম্পর্কে ঘটনা করে বর্ণনা করেছেন। অক্ষমতা, দুর্বলতা দেখে সেই আল্লাহ যিনি ইসলাহ করেছেন রাতের কিছু অংশে হেরেম শরীফ হইতে মসজিদুল আকসা, এই মসজিদ আকসা যিনি বানিয়েছিলেন, ওয়া ইন্নাহু মিন সুলাইমান, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মসজিদে দীর্ঘদিন ধরে ঈসা ইবনুল মারিয়ামা, আল্লাহর নবী ঈসা মসজিদে রাজত্ব করেছে। সেই মসজিদের উপরে জুলুম চলছে বন্ধুরে। ওই দেশের ফিলিস্তিনদের যুবকরা, কার ডান হাত আছে বাম পা নাই, কার ডান চোখ আছে বাম চোখ নাই, এত অত্যাচার তাদের উপর শুরু হয়ে গেছে। তারা প্রতিদিন প্রতিবেদনায় কাঁদতেছে, মুসলমান, আমাদের জন্য দোয়া করো আর আমাদের দয়া দাও।
দোয়া করো আর দাওয়া দাও, দাওয়া মানে ঔষধ, আর দোয়া মানে আল্লাহর কাছে দোয়া করো। ঔষধ কি দেব? ঔষধ কিনতে গেলে টাকা লাগে, লাগে না? জোরে বলুন। এখান থেকে ওখানে ওষুধ দেওয়া যাবে? টাকা দেওয়া যেতে পারে, কিন্তু ওষুধ দেওয়া। কি অবস্থা, যার 3 তলা বাড়ি ছিল, 1 তলা নাই, এসি রুমে ঘুমাতো, নন এসিতে পড়ে আছে। যাদের ছিল পাকা বাড়ি এখন কিচ্ছু নাই, গাছতলায় পড়ে মৃত্যুর সন্ধে তারা কাঁদতেছে। আল্লাহ বলেন কুলিল্লাহুম মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ পলকের বাদশাকে পলকে ফকির করে দিতে পারি, পৃথিবীর বাদশাকে সেকেন্ডে ফকির বানাতে পারি, আবার একজন ফকিরকে আমিরে পরিণত করে দিতে পারি। কেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের অথরিটি দিলাম, তোমাদের গ্যারান্টি দিলাম, তোমাদের নির্ভয় দিলাম, কোনো ভয় নাই। তোমরা যদি একটা গ্যারান্টি দাও তোমরা মুমিন, তোমরা যদি মুমিন হও। এই তোর নাম সাইর? বললো জি হ্যাঁ। বলে আমাকে তুই পিপাসায় পানি দিয়েছিলি, ক্ষুধায় খেজুর দিয়েছিলি, আমার ঋণ শোধ কর। বলে আমি কি করে শোধ করবো, আমি তো বন্দি, তুমি তো আমাকে মেরে ফেলবে। বাদশা বলছে শোন, রাস্তা বার কর। বলে আছে, উপায় নেই তা নয়, কিন্তু কঠিন। বলল কি? হাতের বাঁধন খুলে দাও, পায়ের বেড়ি খুলে দাও, দ্রুতগামী একটা ঘোড়া দাও, আমি একবার মদিনায় যাব। বলে বাবা বাবা সাব্বাস, কত বড় প্রতারক তুই! পালাবার জন্য বলে আল কারিমুই জাওয়াদ, আমরা মুসলমান কোনদিন ওয়াদা ভঙ্গ করি না, কথা দিয়ে কথা রাখি, মুসলমানের কাজ কথা দিয়ে রাখবো, কথা আপন করেছি আজ। আমরা মুসলমান, আমরা প্রতারক নয়। আমার মা বলেছে আমার একটা পুত্র সন্তান হয়েছে আমার বিবির পেট দিয়ে, আমি মরণের আগে আমার ছেলেকে দেখে আসবো, কথা দিচ্ছি। সূর্য ডোবার আগে মদিনা থেকে আবার বাহরাইনে ফিরে আসবো। বলে অসম্ভব, এখান থেকে 200 কিলোমিটার রাস্তা, যাওয়ার আসা একটা ঘোড়ার পক্ষে সম্ভব নয়। এ বলল না, আল্লাহ ইচ্ছা করলে সবই সম্ভব। সম্ভব কিনা বলুন? এ ভাই, কারণেওয়ালা কে? আল্লাহ, কারণেওয়ালা নয়। সব সম্ভব আল্লাহর কাছে। একজন বলছেন জাহাবনা, এ মুসলমান, বলে এর জন্য আমি জামিনদার। তোর তো মাথা ব্যথা কেন রে? যে প্রভাসিত সর্বভূতে নমো, কল্যাং হেরি গোস্বামী সর্বভূতে নমো, অল্লং ষষ্ঠং জ্যেষ্ঠং পরমতে নমো, লা ইলাহা ইল্লাহর প্রগিমা করং সত্যম মুহাম্মাদুন সুন্দরম। জাহাপনা গো, আমি মক্কায় গিয়েছিলাম কাবা শরীফে হজ করতে, গিয়ে দেখলাম একজন ব্যক্তি মিনারে বলতেছে পাগল পাগল। আমি পাগল দেখতে গেলাম। কেমন পাগল? গিয়ে দেখলাম পাগলের মাথায় চুল থাকিয়ে বেখেবো। এই পাগল যারে কইছে দেখলো তার চুল কি সুন্দর করে কাটা। ইনি বলল পাগল, পাগলের হাতে বড় বড় নখ থাকে। গিয়ে দেখলাম কি সুন্দর মসৃণ করা নখ। পাগলের গোঁফ বড় থাকে, মুখ গন্ধ করে, মুখ ময়লা থাকে। গিয়ে দেখলাম দাঁতটা মতির মতো চকচক করেছে। পাগলের জামা দেখলাম কত সুন্দর, চেহারায় আলো হয়ে আছে। আমি কিউরিসিটি দমন করতে পারলাম না। গিয়ে দেখলাম এরা যাকে পাগল বলে পাগলটাকে। আমি দেখলাম যারাই বলে পাগল তারাই হলো পাগল। বেদের পাতায় দেখলাম উচ্চারাধনা কল্যাঙ্ঘিত দদিত দায়ন দশন্ত ভায়া নরদিত কল্যাং বসুমতি বয়। রাতে যখন সবাই ঘুমিয়ে যায়, কেথায় ঘুমিয়ে যায়, শীতে ঘুমিয়ে যায়, এমন সময় একজন চিল্লায়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার নাম হলো মুয়াজ্জিন। সেখানে নাম ধরে ডাকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
পৃথিবীর বুকে যত ভক্তি আছে কোরআনের কে আজানের থেকে ভক্তি আর কিছুতে দেওয়া যায় না, এত প্রেম না। আমার দেশে আজান দেবে পাইকারি আজান, আল্লাহু আকবার, আল্লাহ মনে হয় গান গাইতেছে। পারিস না তো অন্যজনকে দিবে না, 1000 টাকা মাইনে পায়, ছাড়বে হাইয়ালা চলে। আমাদেরও দোষ আছে। দুটো ইমাম এসেছে, একটা সন্তোষ একটা ফিলিপস। সন্তোষটা ইমাম বলতেছে আমার 150 টাকা মাইনে দিলেই হবে, ফিলিপস ইমাম বলতে আমার 500 টাকা লাগবে। কোনটা নিবে আপনি বলুন? সস্তা নিবে, তো সস্তাও এরকম পড়বে, আলাম তারা কায় কাফালা ফালা রাব্বেকা, সস্তা। ফিলিপস আলাম তারা কাইফা ফালা রাব্বুকা, কথা বোঝেন না? একই জিনিস। এক মডেলের জামাই এসছে, মডেল বোঝেন? হবেন না, মডেল বোঝেন? এই মডেল বোঝেন কিনা? আগে মডেল ছিল, এখন মডেল কথা উঠে গেছে, এখন ছেলেরাই মডেল। মডেলের জামাই এসছে, গ্রামে জলসা হচ্ছে, ওর শালা বলছে এই দুলা ভাই, হে জামাই দা, তাহলে কি, এই চল জলসা শুনতে যাই। বলে আমি যাবো না। বলে কেন? গেলে মন নামাজ পড়তে বলবে। এসে দেখছে এসার নামাজ হচ্ছে, সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, এবার শালা বলছে চল যাই, জামাই বলছে দেখ আমি নামাজ জানি না। শালা বলছে আমিও জানি না রে, তো কি করি? বলে ইমাম যা করো তো তাই করবো, চ। এখন মসজিদে ঢুকেছে, আমরা দেখবেন নতুন মানুষ এলে আমরা কি বলি? এক কাতার আগে যাও, বলি না? আমরা হিংসা করি না। এইভাবে জামাইকে আঘাত আঘাতে, বড় মডেলের জামাই, এই ইমাম জামাই দাঁড়িয়েছে এদিকে, এদিকে নানা শ্বশুর, এদিকে দাদু শ্বশুর, বুঝুন তো? নানা শ্বশুর মানে শাশুড়ির বাপ, আর দাদু শ্বশুর মানে শ্বশুরের বাপ, মধ্যখানে জামাই। ইমাম সাহেব বলল আল্লাহু আকবার, ও তখন বলছে আল্লাহু আকবার। সবাই বলছে মুকাব্বির আছে নাকি রে? আমার দিকে চেয়ে দেখুন, ইমাম সাহেব ধরেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুই তো আস্তে আস্তে পড়বি, তখন জোরে জোরে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানে এক্সপ্রেস গাড়ি আর লোকাল গাড়ি এক না, কড়কড় কড়কড় করছে সাইকেলের চেন নাই। আমার দিকে চেয়ে দেখুন, তাও নানা সোজা এরকম করছে, দাদা সোজা এরকম করছে, ও মনে করছে বোধ এরকম করতে হয়। এইভাবে তুলে মেরেছে দাদা শ্বশুরের পেটে। বুড়ো মানুষ 80,000 ভোল্টেজে ডিগবাজি খেয়ে পড়ে গেছে, দাদা শ্বশুরের দিকে পড়ে গেছে। হ্যালো, এমন সময় ইমাম গেছে রুকুতে, ওয়ারকাউ মার রাকিন ওয়াসজুদু মাস সাজিদিন, রুকুকারীর সাথে রুকু করো, সেজদাকারীর সাথে সেজদা করো। যে ইমাম গেছে সেজদাতে, রুকুতে, জামাইও গেছে রুকুতে, জামাইয়ের পিছনে একটা ছেলের জিন্সের প্যান্ট ছিল। কিসের প্যান্ট? টাইট না সরু? এইভাবে স্লিপ কেটে ওর মাথাটাকে জামাইয়ের পিছনে লেগেছে। জামাই মনে করলো বলে এটাও বোধহয় মরতে হয়, এইভাবে ঘাড় সোজা করে 33,000 ভোল্টেজ দিয়ে মেরেছে জামাই ইমামের পিছনে। ইমাম ডিগবাজি খেয়ে পড়ে গেছে, মেহরাবে ঠোঁটকেই লেগেছে। ইমাম বলছে বেয়াদব, তুই নামাজ পড়তে যাই না, এসছিস কেন? তখন জামাই বলছে তুই পড়াতে জানি না, তুই এসছিস কেন? দোষটা কার দিল? ইমামের। যেদিন ইমাম বাড়ি যাবে সেদিন গ্রামের একটা বুড়া মরবে, 7 দিন পরে একদিন ছুটি, তবু ইমামের আরাম নাই। মিথ্যা বলছি? তা আবার 3 মাসের মধ্যে 2 মাসের মাইনে বাকি। ইমাম তাড়াতে গেলে একটা মশলা পৃথিবীতে আমি দেখেছি, কি? অমুক মেয়ের কাছে পান খেয়েছে, আল্লাহর কি রাত তাড়াতেই হবে না, তলপি তলপি নিয়ে গাইরুল্লাহ, ইজ্জত নিয়ে পালাবে। বেহায়াগুলো পড়ে থাকবে, কিন্তু ইমানদার যে বাবা ইজ্জত রেখে পালাবে, ঠিক কিনা? তো বলছে বিশতানম শরণং পজ্জতি নরদিত কল্যাঙ্ঘেরি নাম বয়, একজন নবীর নাম ধরে ডাকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি গিয়ে দেখলাম ওর নাম হলো মুয়াজ্জিন। মুয়াজ্জিনের প্রথমে মো, মুহাম্মাদের প্রথমে মো। যে জায়গায় দাঁড়িয়ে আজান দেয় তার নাম হলো মিনার, মিনারের প্রথমে মো। আর মিনারটা হলো মসজিদের গায়ে, তারও প্রথমে মো। সোনারি সুখী জীবনের অনেক বেদনাই সয়েছ। বিশ্বনবী আম্মাজান হুমায়রার মুখটা মুছায় দিলেন। আদর্শ দেখুন, স্বামী আর স্ত্রী বানাইছে কলমি স্ত্রী।
কত সুন্দর প্রেম দেখে নাও। আপনারা আপনাদের বিবির কোনদিন মুখ মুছিয়ে দেননি, ওই জন্য তো ভালোবাসা এরকম খেজুর গাছের কাঁটার মতো। হাইয়ালা সলা এই দিক দিয়ে পালা। এই কথা কেন বলে না? সত্য না মিথ্যা বলুন? বিয়ে না হলে, টিভি না হলে বিয়ে করব না, ফ্রিজ না হলে বিয়ে করব না, মোটর সাইকেল না হলে বিয়ে করব না, গাড়ি না হলে বিয়ে করব না। মেয়ের বাপ সব দেশে, রাতের বেলা মেয়েটাকে ডাকছে, হাই তালাক, আমার বুকে হয়। মেয়েটা বলছে নো নো নো। বলে কেন? আমাকে তো বিয়ে করনি। ওই ফ্রিজের বরফ বুকে চেপে ধরো, ঠান্ডা হবে বুক। হবে? ঘুমাবার যদি দরকার মোটর সাইকেল চল না, ভর করে চালা। আধ পাগলার বেটা ফুল পাগলা কোথাকার। যে না হলে জীবনের সুখ পাবে না। কোরআন শরীফ আল্লাহ বলেন হুন, কি সুন্দর সম্পর্ক। নবীজি আয়েশার মুখ মুছিয়ে দিলেন। মা আয়েশা বলল আমার মুখের ঘাম মুছায় দিয়ে রাসূলুল্লাহ কপালে একটা চুম্বন দিয়ে দিলেন, আমারে জড়িয়ে ধরেছে। এমন সময় বাবে জিবরিল গেটে জিবরাইল বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় জিবরিল, ওয়ালাইকুম আসসালাম জিবরিল, এই সময় কেন তোমার আগমন? আমি তো আল্লাহর কাছে ছুটি নিয়েছি। জিবরিল বলে ওগো দয়ার নবী, আমি কখনো নিজে আসি না, আমার আল্লাহ যখন না পাঠায় আমি আসি না নিজের ইচ্ছায়। নবী গো, তুমি তোমার বিবিকে সোহাগ করেছো, আদর দিয়েছো, আমার আল্লাহর পছন্দ হয়ে গেছে। এই আল্লাহ কোরআনের বার্তা দিয়ে পাঠিয়েছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারায়ে তাকবীর। অনেকক্ষণ পরে একটা ইলিশ মাছ ধরা পড়েছে, জাল চেপে চেপে। একটা মাছ আছে মুঠো মারলে হাত দিয়ে বেরিয়ে যায়, কি মাছ বলেন দিনি? গুচি মাছ। সেটা যত দূরে চেপে ধরে ফুসকুরি বেরিয়ে যায়। কিছু লোক আর মাছ, ওরা এসেছিল জলসা শুনতে, যেই চাঁদা চাইছি অমনি পালাচ্ছে। দিল্লি কা লাড্ডু जो भी खाएगा वो भी পস্তাएगा। আজকে জলসায় যারা থাকবে এরা পস্তাবে, যারা চলে গেছে ওরাও পস্তাবে। শেষ পর্যন্ত ছিল না, হলো কি হলো রে। 1 2 3 4 5 6 7 8 10 15। কেন এত দেরি তোরা? তাহলে 20 করে দে ভাই, 20 করে দে সোনার লাল। মা বলছে দরজার গেটে আসসালামু আলাইকা আম্মি জান। মা বলছে বেঈমান কোথাকার, প্রতারক কোথাকার, 69 জনকে ফাঁকি দিয়ে তুই পালিয়ে এসেছিস। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিন আসফালি মিনান নার। কোরআনে আল্লাহ বলেন যারা মুনাফিক এদের স্থান হবে জাহান্নামের নিচে। জাহান্নামীরা পেশাব পায়খানা ফিরবে আর তাদের মুখে গিয়ে পড়বে তুই মুনাফিক, আমি মুনাফিকের মা হতে পারবো না। এ বলল জননী মা গো, আমি প্রতারক নয়, মা গো আমি বেঈমান নয়, মা গো আমি পালিয়ে আসিনি। পালিয়ে আসেনি। আজকে 70 জনের ফাঁসি হবে আর তুই তাদেরকে পালিয়ে আসিস নি। এ বললে মা তায়েফের জঙ্গলের আমি কাঠুরিয়া ছিলাম। তুমি তো জানো মা, যে লোকটা গাছে ধাক্কা লেগে পড়ে গিয়েছিল মা, যার কপাল কেটে গিয়েছিল মা, 3 দিন যাকে সেবা করেছিলাম, খেজুর দিয়েছিলাম, দুধ দিয়েছিলাম, খরমা দিয়েছিলাম, আজকে গলায় ফাঁসি হতে গিয়ে পরিচয় হয়ে গেল মা তিনি বাহরাইনের সুলতান ইবনে সরওয়ার। আহারে সোনারে বান্দা, কে ওই না ছিল, এদিক থেকে 1000 টাকা, এদিক থেকে 100 দিল, বোধহয় এবার 30-এর কোটা হবে আজ। এই দোয়া খোদা তুমি তাজ করে দিও। তা সুবহানাল্লাহ, বোধহয় এবার হবে রে ভাই, 30 বোধহয় হবে। 30টা কোরআন শরীফের নামে 5 10 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 আর 3 দিলে ইনশাআল্লাহ ভারত জিতবে। এবার কিন্তু হেরেছে, এবার ভারত হেরেছে, হেরেছে, এবারে হেরেছে। হেরেছে কিছু জানে? দাড়ির ভরে,
দাড়ির জ্বালা আর ব্যাট করতে পারিলে নমাজ নেই রোজা নেই, ফুলটুস দাড়ি রেখেছে, ফুলটুস দাড়ি, দাড়ির কোনো মানে হয়? কি আশ্চর্য কথা। আরে ভাই 1 2 3 তার থাকবে না ঋণ। 3 জনে 100 টাকা করে দিতে পারবি? কে আছেন 3 জন এই ব্যক্তি? আজকের জলসার শেষে আপনাদেরকে একটা নতুন জিনিস শোনাবো, জলসার শেষে, কিন্তু তার আগে বলবো না। হ্যালো, 3 জন সৌভাগ্যবান আছে? যা, তুই লটারিতে টাকা পাবি, যা। একজন বলছি হুজুর রোজা করতেছি, নামাজ পড়ছি, লটারি কাটছি কেন? কপাল জোটানো হচ্ছে। আরে নামাজ তো করছি হারাম খাবার লেগে, দোয়া করলে কবুল হয় কোনদিন? আর দুজন আমার খালা সব চলে গেছো মা, থাকো তো দাও মা। এত রাত্রে থাকে, যা আছে কটা আছে, আধ পাগলা ফুল পাগলা গুলো। হ্যাঁ, একবার সিমেন্ট ইলিয়াস, আর একটা দিল, আর দুটো দিলি হয়ে যায় রে ভাই, দুটো দিলে 30 হবে ইনশাল্লাহ। একটা হয়তো, দুটো হলি হবে। ও আচ্ছা, চই আসতে চলে আসো বাড়ি আমার, সুবহানাল্লাহ। আসেন ভাই, আসেন। এই দেখেন লাল মার্কা দুটো লট আর আছে না। আল্লাহু আকবার। শাহিদুর রহমান 100 টাকা, আলহামদুলিল্লাহ। ফোটা ফোটা করে ভাই ভরে যায় নদী, টাকা টাকা গড়ে ওঠলো বাবের গদি। নারায়ে তাকবীর। কোথায় ছিল ভেটকি মাছটা বলেন দিনি? কিন্তু কেমন যে হয়ে গেল রে ভাই। 5 10 15 20 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 42। কেন এত বেশি দিলি? তাহলে আর 8 রান দে, আল্লাহর কিরে হাফ সেঞ্চুরি হবে। আর 8 রান হাফ সেঞ্চুরি, বিশ্বাস করো তাহলে জীবনে একটা রেকর্ড থাকবে। ব্যাটটা ছাড়বো, কথাটা বোঝেন কিনা? না তো 49 রান হলে তবু হবে না। আর 8 জন সৌভাগ্যবান, বিশ্বাস করেন জান্নাতের 8টা দরজা, 8টা জান্নাত নয়, 8টা দরজার ভালো দরজার নাম হলো জান্নাতুল ফিরদাউসে নুজুলা ওয়ার রাইহান। ওই রাইহান আল্লাহ যেন তোকে প্রবেশ করায়, তোর বাপ মাকে। আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার।